আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। আজকে এশিয়া কাপের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ সুপার ফোরের, যেখানে আজকে মাঠে নামবে বাংলাদেশ সময় রাত 8:30 ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এই ম্যাচটি ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, একটা হাই ভোল্টেজ ম্যাচ। পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা মানে সেখানে উত্তেজনা হবে না, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেখানে দর্শক টিভির সামনে থাকবে না, এফএম এর সামনে থাকবে না, মোবাইলের সামনে থাকবে না, এটা হতে পারে না। আজকে সেরকম একটা ম্যাচ 8:30 বাংলাদেশ সময় হতে যাচ্ছে। আপনাদেরও দেখার আমন্ত্রণ রইল। কিন্তু আগের মতো যে একটা প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ হয় পাকিস্তানের সাথে, ওইরকম হচ্ছে না। আগের পাকিস্তান টিম এখন বর্তমান পাকিস্তান টিম অনেক ডিফারেন্স। তারা সেটা প্রমাণ করছে এশিয়া কাপে। তারা যে ইন্ডিয়ার থেকে এখনো অনেক পিছিয়ে আছে, সেটা এশিয়া কাপেই তারা পাকিস্তান প্রমাণ করছে। এশিয়া কাপে আপনি যদি বলেন ফেভারিট দল হিসাবে তুমি কাকে পছন্দ করো, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে ইন্ডিয়া কাপের ফেভারিট দল বর্তমানে ইন্ডিয়া। আমাদের গতকালকে একটা ম্যাচ ছিল শ্রীলঙ্কার সাথে, সুপার ফোরের প্রথম ম্যাচ, যেখানে আমরা টস জিতে ফিল্ডিং নিলাম। শ্রীলঙ্কা, ও মাই গুডনেস, তারা সুন্দর একটা ব্যাটিং করে তারা আমাদেরকে ভালো একটা টার্গেট ছুড়ে দিল। তো আমরা যারা ক্রিকেট প্রেমী, 18 কোটি জনসংখ্যার ভিতরে যারা ক্রিকেট বুঝি, আমরা ক্রিকেট দেখি, তো আমাদের একটা চিন্তা ভাবনা এরকম চলে আসলো যে আমরা এই ম্যাচ মনে হয় আর জিততে পারবো না। যে ধরনের টার্গেট আমাদেরকে দিছে, আমাদের লক্ষ্য ছিল যে আমরা তাদেরকে 30-40 ভিতরে আটকাই দেব, কিন্তু আমরা তা পারিনি। তো আমাদের 168-69 প্লাস টার্গেট হয়েছে। তো আমরা এই টার্গেটটা যে দিছে আমাদেরকে, আমাদের ভিতরে একটা সন্দেহ কাজ করছে, ভীতি কাজ করছে যে আমরা এই ম্যাচ জিততে পারবো কিনা। কিন্তু যাই হোক, আমরা ব্যাটিং নেমে আমরা দেখা যায় যে ওপেনিংয়ে একটা উইকেট হারানোর পরও তারপর আমরা সুন্দর একটা রান কি করছি, পাওয়ার প্লেতে আমাদের স্কোর বোর্ডে জমা করছি। তো তারপরেও অনেক নাটকীয়তা একটা ম্যাচ ছিল কালকে। যারা ক্রিকেট প্রেমী ভাই, আমাদের যখনই কোনো ম্যাচ হয় তখন আমাদের ডিপ্রেশনের ভিতর থাকতে হয়, আমাদের হার্টবিট বেড়ে যায়, আসলে আমাদের প্রেশার কমে যায়। এরকম কেন? লাস্টের দিকে যে ম্যাচটা একটা নাটকীয় মোড় তৈরি হইল, আমি তখন শোয়া ছিলাম, আমি উঠি দাঁড়াই গেছি যে ম্যাচের পরিস্থিতি এখন লাস্টের দিকেই আমরা পুরো ম্যাচ টানিয়ে আনছি, যেখানে লাস্টের দিকে একটা ভয় কাজ করছে। পরপর 2টা উইকেট আপনার পড়ে গেল কোনো রান ছাড়া, তখন আপনার কিরকম লাগবে আপনি বলেন? তো যাই হোক, ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিততে পারছি। বাংলাদেশকে শুভকামনা জানাই আরও একবার। আমাদের নেক্সট ম্যাচ যাদের সাথে আছে, ইন্ডিয়ার সাথে আছে এবং পাকিস্তানের সাথে আছে, ইনশাল্লাহ এই দাদাদেরকেও আমরা হারিয়ে ফাইনালে যাব। আর এবছর ইনশাল্লাহ আমাদের লক্ষ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ নয়। ওই যে আমাদের পাপন কাকা বলে গেছিল যে নেক্সট ওয়ার্ল্ড কাপ না, নো, আমাদের এই এশিয়া কাপই লক্ষ্য। এই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে আমরা দেশে আসব ইনশাল্লাহ, এটাই আমাদের লক্ষ্য। 18 কোটি জনসংখ্যার লক্ষ্য, 18 কোটি জনসংখ্যার চাওয়া পাওয়া, যারা প্রবাসী আছেন তাদেরও চাওয়া পাওয়া। তোমরা ভালো খেলবে মাঠে, তোমাদের জন্য আবারও শুভকামনা রইল। আর যারা আজকে ম্যাচটি উপভোগ করবেন তারা 8:30 টিভির পর্দার সামনে চলে আসবেন। যাদের হাতে হ্যান্ডসেট আছে সবাই দেখবেন। আজকে ম্যাচটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। যাই হোক, যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা এই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ সবাই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।